জাপান সিরিজের এই পর্বে আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো জাপানের অ্যানশিয়েন্ট ক্যাপিটাল সিটি কিয়োটো এবং কিয়োটোর মধ্যে অবস্থিত নারা পার্ক, আরাশিয়ামা ভিলেজ, ফুশিমি ইনারি মন্দির এবং আরও অনেক দর্শনীয় স্থান। ওসাকা শহরের খুব কাছেই অবস্থিত এই কিয়োটো শহর, আর আমরা ওসাকা থেকেই ডে ট্রিপে গেছিলাম এই কিয়োটো শহরের মধ্যে অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য। কিয়োটো শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের অভিজ্ঞতাই আজকে শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি লাইক করে যাবেন। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম ফ্রম ওসাকা সিটি, জাপান। এখন আমরা এখান থেকে একটা কন্ডাক্টেড ট্যুর বুক করেছি, হাতে যেহেতু সময় কম তাই জন্য যাচ্ছি হচ্ছে কিয়োটো আর নারা ডে ট্রিপের জন্য। এইবারে বাস দূরে দাঁড়িয়ে আছে, যে বাস খুঁজে পাচ্ছিলাম না, কিছুতেই বাস খুঁজে পাচ্ছি না। গাইড যে ছিল মেয়েটি আসলো, এসে আমাদেরকে পিক আপ করতে এসছে। ওইদিকে দূরে বাস আছে, একবার বাসে উঠিনি, দেন তারপর ট্রিপের ব্যাপারে ডিটেল বলছি। আচ্ছা, এইটা হলো আমাদের বাস। যদি কারোর সঙ্গে লাগেজ থাকে, লাগেজও এখানে স্টোর করার ব্যাপার আছে। মোস্টলি চাইনিজ অ্যান্ড কোরিয়ান ট্যুরিস্ট বাসে ভর্তি আছে। আর এই ট্রিপে আমার সঙ্গে যাচ্ছে কৌশিক দা, আমরা একসাথেই যাচ্ছি দুজনে। বাসে মোট করে নিয়েছি, রাতের বেলার কারোর ঘুম হয়নি। সবাই জেগেছিলাম, সকালবেলা হোটেল পিক আপ ছিল, বাট হোটেল থেকে একটা পয়েন্টে নিয়েছি, সেখান থেকে বাসে উঠলাম। আমরা আগেরই ওইখানে বাস বা গাড়ি একটা নির্দিষ্ট টাইম, তারপর আর ওয়েট করে না। আমরা তখন ট্যাক্সি ধরে আসলাম, এসে গাইডের সঙ্গে দেখা করলাম, দৌড়ে দৌড়ে বাস ধরেছি, বাসটা পেয়ে গেছি। দূর থেকে বুক করেছিলাম আমরা এই পুরো জার্নিটা। এখন ফার্স্ট স্টপ হবে হচ্ছে আমাদের নারা পার্ক। নারা পার্ক মানে হচ্ছে ডিয়ার ফিটিং এর স্টপ। বাসে ছোটটা বাসে একটা লম্বা মারবো 1 ঘন্টা লাগবে এখান থেকে যেতে। নারা পার্ক হচ্ছে কিয়োটো সিটি, মানে কিয়োটো পার্কের মধ্যে। আপাতত দেন হয়ে গেছে অলরেডি। এদিকে যাবো হচ্ছে নারা। সো ওসাকা শহর থেকে বেরিয়ে আই গেস আধা ঘন্টা কি 40 মিনিট রাইড করে আমরা আসলাম আমাদের আজকের দিনের ফার্স্ট স্টপে। জায়গাটা হলো নারা পার্ক। যারা ট্রিপ বুক করে আসবেন না, তারা কি করে আসবেন, আমি দুটো অপশানই জানিয়ে রাখবো আমার ভিডিওতে। এক তো ক্লুক বা গেট ইউর গাইড, এগুলো থেকে ডে ট্রিপ বুক করা যায়, একটু এক্সপেন্সিভ, বাট ব্যাপারটা অর্গানাইজড হয়, সো সময় অনেকটা কম লাগে। যারা নিজে আসতে চান, টোকিওতে ওসাকা থেকে 15 মিনিট 20 মিনিটই লাগে শিনকানসেন ধরে কিয়োটো আসতে। কিয়োটো থেকে নারা স্টেশন আছে, নারা স্টেশনের বাইরে আসলেই এই জায়গাটা নারা পার্ক। নারা পার্ক ইজ ফেমাস ফর ডিয়ার ফিডিং। এখানে অজস্র এখানে হরিণ রয়েছে, যাদেরকে আপনি খাওয়াতে পারেন। এরা সব থেকে সুন্দর যেটা, যে এরা বোর ডাউন করে আপনার কাছ থেকে খাবার নেয়। খাবার এখানে কি, এখানে লোক পাওয়া যায় অনেক, যারা ওই প্যাকেট বিক্রি করে খাবারের, কুকিজ থাকে ওর মধ্যে। এই জায়গাটা কি বলা হয় হচ্ছে নারা পার্ক। আর চারিদিকে দূরে দেখছেন ওখানেও অনেক হরিণ ঘুরে বেড়াচ্ছে, সবাই খাওয়াচ্ছে। এখানে একটা হরিণ দাঁড়িয়ে আছে, এটা নির্ভয়ে ঘুরে বেড়ায়, কারণ এদেরকে হার্ট করার এখানে কেউ নেই, আনন্দ করে ঘুরে বেড়ায়। এবং বলা হয় যে একটা হরিণকে যদি আপনি 3 বার খাওয়াতে পারেন, সে যদি আপনার থেকে 3 বার খাবার গ্রহণ করেন, তাহলে সেটা সিমস টু বি ভেরি লাকি ফর ইউ অ্যান্ড ইউর ফিউচার। আমরাও এবার খাবারটা ফার্স্টে কিছু আগে তো আমাদের নিজেদের খেতে হবে, কারণ হচ্ছে সকালবেলা রাত্রিরের ঘুম নেই, সকালের খাবার নেই, জল নেই। বাইরে 7-11 ওখানে একটা আছে, আগে গিয়ে 7-11 থেকে নিজেদেরকে কিছু চা কফি খেতে হবে, জল খেতে হবে, দেন তারপর হরিণদের খাওয়াবো। নারা পার্কের ঠিক উল্টো দিকেই এই সামনে এটা নারা পার্ক, এখানে সবাই ডিয়ার ফিডিং করছে। সুন্দর করে সাজানো একটা শহর, ছোট্ট শহর। এর ঠিক উল্টো দিকে এখানে একটা 7-11 আছে, কনভেনিয়েন্স রোড। যদি ব্রেকফাস্ট বা লাঞ্চ বা যা কিছু করতে চান, এখানেই রেস্টরুমস আছে যেগুলো ইউজ করতে পারেন। এছাড়া একটা সুভিনিয়ার শপ আছে এখানে, ওইদিকে স্টারবাকস রয়েছে। 7-11-এর জিনিসপত্রের দাম মোটামুটি ঠিকঠাক, আমাদের অনুযায়ী তো ডেফিনেটলি এক্সপেন্সিভ, বাট স্টিল আমি বলবো যে ঠিকঠাক, অতটাও খুব একটা বেশি নয়। যে এখানে যে বাসগুলো চলে না, মানে লোকাল বাস, ম্যাক্সিমাম আমি এতক্ষণ দাঁড়িয়ে যা দেখলাম, ম্যাক্সিমাম মানে লোকাল বাস হচ্ছে কিন্তু ইলেকট্রিক বাস। যেগুলো ট্যুরিস্ট বাস আছে, ট্যুরিস্ট বাসগুলো হলো পেট্রোলে চলে, বাট যেগুলো লোকাল বাস
ম্যাক্সিমাম লোকাল বাস আর অপারেটেড অ্যাজ আ ইভি, ইলেকট্রিক ভেহিকেল। আর জাপানের ইলেকট্রিক ভেহিকেলের ব্যাপারে আপনারা সবাই জানেন যে জাপানে অনেক ইলেকট্রিক ভেহিকেল আছে, এবং এখানে সবথেকে বড় অ্যাডভান্টেজ যেটা, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জায়গায় জায়গায় ভর্তি করে এখানে কিন্তু ইলেকট্রিক ভেহিকেল চার্জ দেওয়ার জন্য জায়গা রয়েছে। দিনকে খাওয়ানোর জন্য এরকম কুকিজ পাওয়া যায়। এই কুকিজগুলোর দাম নেয় হচ্ছে 200 জাপানিজ ইয়েন, বাইরেই বিক্রি হচ্ছে। আর একবার হাতে যদি এই কুকিজ দেখে নেয় আপনার এখানে হরিণগুলো, একদম লাইন দিয়ে চলে আসবে সবাই খেতে। আর না দিলে আবার ছেলে হরিণগুলো যেগুলো আছে বদমাস আছে, গুতিয়েও দেয়। তোমাকে গুতিয়েছে? না, তোমাকে গোতাবে না। ছেলেকে ছেলেরা গোতায় না। আরে ছেলেকেই ছেলেরা গোতায়, তুমি এটা এখন অব্দি বুঝতে পারলে না। ছেকে ধরেছে হরিণগুলো। করবি না এখানে। এরম খেতে দিতে আসলে এরম কিছু ছেকে ধরবে, ধরে সবাইকে গুতিয়ে দেবে। আরে পেছনে দাও না, যা রে, যা এদিকে। আরে আমার জন্য কেউ খাবার আমি খাবো। হ্যাঁ আছে, তোমার জন্য খাবার আছে। আরে ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ তো, বাজে তো এটা। এই বেটা বদমাশ আছে, যাও দিকে। গো ডাউন করবে, গুতা দিবে। বলে দিয়েছে মেল ডিয়ারের থেকে দূরে থাকতে। সেই করে তাড়িয়ে দাও। তো এই যে দেখুন, এইখানে এই হরিণগুলোকে খাওয়াবো, এরা কিন্তু বো ডাউন করবে। এর খিদে আছে, এই যে এটাও খাবে এবারে। এরম করে সুন্দর করে এখানে সমস্ত হরিণকে খাওয়াতে পারেন। বাট একবার যদি খাবার এরা দেখে না, এরা পুরো ছেকে ধরবে আপনাদেরকে। এবং ও যদি দেখে না, এখানকার হরিণরা এতটাই ক্লেভার যে ওরা যদি দেখে নেয় যে আপনি কোথায় রাখছেন পকেটে, ওই পকেটের ওই জায়গাটা ধরে টানবে। আর বেশি যদি এই বিশেষ করে যারা মেল হরিণ যেগুলো আছে, এরা যে এই যে দেখুন, এই একটা চলে এসছে দেখুন, এদেরকে সুন্দর করে মাথায় হাত বলে আদর করতে পারবেন। এরা এমনি খুব ভদ্র হয়, কিন্তু এই যে মেল হরিণ যেগুলো হয় না, এইগুলোকে কিন্তু থেকে এদের শিং এই জন্য কেটে দেওয়া হয়, কারণ হচ্ছে এই শিং দিয়ে নাহলে কিন্তু এরা গুতিয়ে দেয়, এদেরকে খাবার না দিলে রাগ করে গুতিয়ে দেয় এরা। আর বেশি কিছু আবার এই যে আমার কাছে এবার চলে এসেছে গুতোবে বলে, আমাকে এই চলে এসেছে। এমনিতে আমি অ্যানিমাল লাভার, আমার তো বাড়িতে কুকুর বিড়াল সমস্ত কিছু ভর্তি আছে। তো ভালো, আমি এরকম পরিবেশে থাকা পছন্দ করি, ভালো লাগে আমার জীবজন্তু। এই যে আমার দেখে নিয়েছে, আমার পকেটের সামনে ঘুরে বেড়াচ্ছে, কারণ ও দেখেছে যে আমার পকেটে কিন্তু বিস্কিট রয়েছে। এটা একটা পুচকে হরিণ, বাচ্চা একটা। এই পুচকেটাকে খাই দি, বাচ্চাটা বেশ সুন্দর মিষ্টি দেখতে। তো অসাধারণ একটা সময় উপভোগ করলাম এই নাড়া পার্কে। খুব সুন্দর লাগলো হরিণদেরকে খাওয়াতে, এবং জায়গাটা খুব সুন্দর, বেশ সাজানো গোছানো, চারিদিকে গাছ গাছালি। ওয়েদারটাও আজ প্লেজেন্ট আছে, রোদ ছিল, এখন রোদটা কমে গেছে। এইবারে গন্তব্যস্থল আরাশিয়ামা বাম্বু গ্রোভে যাবো আমরা এবার এখান থেকে। হয়তো বেশ সুন্দর সময় কাটালাম, সময় হয়ে গেছে এইবারে বাসের দিকে যেতে হবে, দেন বাসে উঠে নেক্সট জার্নি। পার্ক থেকে বেরিয়ে আমরা এখন আসলাম কিয়োটো সিটিতে। কিয়োটো সিটির মধ্যেও একটা ভিলেজে, ভিলেজটার নাম হলো আরাশিয়ামা ভিলেজ। আর কিয়োটোর ব্যাপারে জানিয়ে রাখি, কিয়োটো হচ্ছে জাপানের অ্যানশিয়েন্ট ক্যাপিটাল। টোকিওর আগে জাপানের ক্যাপিটাল ছিল কিন্তু কিয়োটো। খুব সুন্দর ক্লিন সিটি, মোস্ট ক্লিন সিটি ইন দ্য জাপান। আর এখানকার ফেমাস হলো আরাশিয়ামা ভিলেজ। আরাশিয়ামা ভিলেজের মধ্যে আরাশিয়ামা বাম্বু গ্রোভস আছে, একটা ব্রিজ আছে, ব্রিজের সামনেই আমি রয়েছি। এই ব্রিজটার নাম হলো তোগোৎসু ব্রিজ। এটা ফেমাস হলো, এখানে অনেক সিনেমা শুটিং হয়েছে, যে নায়ক নায়িকাদের প্রপোজ করছে, পেছনে ফায়ার ওয়ার্কস হচ্ছে, এইটাই হচ্ছে সেই ব্রিজটা। আর ব্রিজের ওই পারে যে মাউন্টেনটা দেখছেন, মাউন্টেনটার নাম হলো আরাশিয়ামা মাউন্টেন। কিয়োটো সিটিতে এই জায়গাগুলো এতটাই টুরিস্ট আছে তো আর এখানকার সবাই কিন্তু খুব সুন্দর করে এখানকার অ্যাডমিনিস্ট্রেশন জায়গাগুলোকে গাইড করে রেখেছে। জায়গায় জায়গায় এরকম বোর্ড আছে, ঠিক আছে, এখানে
ট্রেনে করেও এই জায়গাটা আসা যায়। কন্ডাক্টেড ট্যুরে যারা আসতে চাইবেন না, নিজেদের মতো ঘুরতে চাইবেন, ট্রেনে করে আসা যায়। এখানে এরকম লোকাল বাসও চলে আরাশিয়ামাতে। JR এর ট্রেন চলে, জাপান রেলের ট্রেন। তো যদি জাপান রেল পাস থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, জাপান রেলের পাস দিয়ে আরাম করে ফ্রিতে ট্রাভেল করতে পারবেন। এখানে অনেক সুভিনিয়ার শপ রয়েছে যেখান থেকে ফ্রিজ ম্যাগনেট আর অল কিনতে পারবেন। আর এইগুলো হচ্ছে এখানকার ট্রেডিশনাল ড্রেস। বাবরে, তো বরফ গলা জল পড়ছে উপর থেকে। খাবারের অজস্র দোকান আছে এখানে, লোকাল খাবার। আচ্ছা, এখানে আমরা আসলাম একটা জাপানিজ রেস্টুরেন্টে। এখানে খাবার রয়েছে অনেক কিছু, দাম ডেফিনেটলি টুরিস্ট স্পট একটু তো বেশি বাইরের থেকে। এরকম প্রন রয়েছে, ডিপ ফ্রাইড শ্রিম্প, মিক্স ফ্রাই সেট, সমস্ত কিছু রয়েছে। এখানে রাইস বোল রয়েছে কিছু, ইল মাছ দিয়ে রাইস বোল রয়েছে, ওয়াগু রাইস বোল। আর এছাড়া এদিকে সি ফুড কিন্তু এখানে বেশ ফেমাস। খুব ভিড় এখানে, যেহেতু টুরিস্ট স্পট তো অনেক টুরিস্ট এখানে রয়েছে। একটা অক্টোপাস রয়েছে, দেখুন, এটা অরিজিনাল নয় ডেফিনেটলি, একটা মাছেরও রয়েছে। এখানে রয়েছে ক্র্যাব ফিশ কেক। আরাশিয়ামা আসলে এই জিনিসটা দেখুন, আমাদের কলকাতার সেই বিখ্যাত হাতে টানা রিক্সা এখানেও রয়েছে, কিন্তু কলকাতা থেকে তো উঠেই গেছে, বাট এখানে কিন্তু রয়েছে। বাট এখানে হাতে টানা রিক্সার ভাড়া অনেক, 30 মিনিট আপনাকে পুরো স্পট ঘুরিয়ে দেখাবে। ভাড়া নেবে হচ্ছে 10,000 জাপানিজ ইয়েন, মানে অলমোস্ট 5,600 টাকা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে। আমি বললাম যে বড় বাজার থেকে 4-5 জন রিক্সাওয়ালাকে এখানে এসে নিয়ে চলে আসো, আধা ঘন্টা 500 টাকাতেও ঘুরিয়ে দেবে। দেখছি এখানে এসে এই খাবারটা খাচ্ছে, কিউকাম্বার পিকল স্টেক। আমিও ভাবছি একটা নিয়ে নিই এখান থেকে। এরকম ভাবে দিচ্ছে, শশাতে লেবু দিয়ে, মানে লেবুর একটা আচার দিয়ে শশা, কিউকাম্বার পিকল স্টিক। আমি জানি না কেমন খেতে হবে, নিই নাম 300 ইয়েন, মানে 150 টাকা আমাদের। ছালচারিয়া নুন মাখিয়ে ট্রেনে তো আমরা অনেক খেয়েছি, এখানকার একটু স্টাইলের কিউকাম্বারটা খেয়ে দেখি। এখানে আরিগাতো গোজাইমাসু। এখানে দেখুন, এখানে এরা হাইজিনের প্রতি কিরকম মেনটেন করে হাইজিন, এরকম ভাবে দিল, এটাতে করে খেতে হবে। দেখি, শসা, এটা আলাদা টাইপের একটা শসা, নুন লাগানো, সুন্দর খেতে। কিন্তু আমি চিন্তা করছিলাম যে লেবুর আচার কেমন হবে, বাট অসাধারণ সুন্দর খেতে, দারুণ খেতে। একা ছালচারিয়া নুন মাখিয়ে খেয়েছো তো? এটা বাস না, এটা কিউকাম্বার উইথ পিকেল সল্ট। শিয়ামাতে না একটা খুব সুন্দর সিনিক ট্রেন রাইড আছে। ট্রেনটা এই মাসে বন্ধ, মার্চ মাস থেকে খুলবে। ওই ট্রেন রাইডটা আমাদের আইটিনারিতে ছিল, বা ট্রেনটা বন্ধ বলে ওই টাইমটা আমাদের এখানে মিনি ফ্রি দিয়ে দিচ্ছে। এই স্টেশন থেকে ট্রেন ছাড়ে, র্যান্ডন আরাশিয়ামা স্টেশন। এখানে এই ট্রেন, আর এটা কিন্তু JR পাসে ইনক্লুডেড নয়, এটা কিনতে হয় টিকিটটা আলাদা করে। বাট এটা একটা খুব সুন্দর অসাধারণ সিনিক ট্রেন রাইড। আচ্ছা, হাঁটতে হাঁটতে আমরা এখন যাচ্ছি আরাশিয়ামা বাম্বু ফরেস্টের দিকে। পথে এরকম বরফ জমে থাকা কিছু বোট দেখে আলাম কি কাশ্মীরের ডাল লেক, শিকারা রাইডের মতো ব্যবস্থা কি এখানে, কি অসাধারণ লাগছে। তার মধ্যে যে জিনিসটা চাইনি সেটা চালু হয়েছে, সেটা হলো স্নোফল। এমনিতে স্নোফল নর্মাল টাইমে ঠিক আছে, বাট এখন একদমই চাই না। বাট স্টিল কেন স্নোফল, কেন ভালো রকম স্নোফল হচ্ছে, কিন্তু আকাশ পরিষ্কার, একটা ছোট্ট কালো মেঘ রয়েছে এইদিকে। আরে বাবারে কাকা, স্নোফলে তো মরে যাবো আমরা। আর তুমি আমি, ও স্নোফলটা কাকা হওয়ারই ছিল, তুমি আমি একসাথে বেরিয়েছি। না 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 না, তুমি আর আমি একসাথে বেরিয়েছি ব্যাম্বোর ওই সাইডে। চলো ওখানটা। হ্যাঁ, বাঁশবাগান খুঁজতে খুঁজতে জীবনটাই হয়ে গেল। ওপর থেকে তার মধ্যে হালকা হালকা স্নোফল হচ্ছে। বাট হ্যাঁ, অনেকটা হাঁটা পথ, যেখান থেকে আমাদেরকে নামিয়েছিল আর কি গাড়ি, সেখান থেকে অনেকটাই হাঁটা পথ।
দেখুন এরম ভাবে রিক্সাতে করে কিন্তু পুরো এই বাম্বু গ্রোভ সামনে এই সাইডে যাওয়া যায়, ঠিক আছে। পুরোটা ঘুরিয়ে দেরা দেখাবে, মানে এই পুরো আরাশিয়ামা এরিয়াটা ঘুরিয়ে দেখাবে। কস্ট হচ্ছে 10,000 জাপানিজ ইয়েন, which is definitely pretty expensive, বাট যারা হাঁটতে পারবেন না অনেক, তাদের জন্য এটা একটা ভালো অপশন। এই ট্রেনটা ধরে আমরা আসলাম ওই কিমোনো ফরেস্ট ওইখানে স্টেশনটা থেকে। এখানে একটা ছোট্ট ট্রেন, তাও ইলেকট্রিক, দেখুন ওপরে প্যান্টোগ্রাফ রয়েছে, এক কামরার একটা ছোট্ট ট্রেন। এরকম একটা ছোট্ট স্টেশন ভিলেজের মধ্যে। এই ট্রেনটাই যাবে আরাশিয়ামা, আমরা এই ট্রেনে উঠবো, উঠে ট্রাভেল করব। সুন্দর ট্রেন। এখন কিন্তু কোনো টিকিট নেই, এখন কোনো টিকিট কাটতে পারবো না, টিকিট নিতে হবে, ওখানে নামার পরে পে করতে হবে। এই ওন্ডেন ট্রেন ধরে আবার আমরা চলে আসলাম আরাশিয়ামা স্টেশনে। এই যে জায়গাটা, এই জায়গাটাকে কিন্তু বলা হয় বেসিক্যালি কিমোনো ফরেস্ট। এখানে এরকম ড্রেস রেন্টাল পাওয়া যায়, ড্রেস রেন্ট করে ঘুরতে পারেন, ভালো অপশন একটা। ট্রেডিশনাল জাপানিজ ড্রেস রেন্টাল পাওয়া যায়। আর এটাই হচ্ছে ফটো স্পট কিমোনোতে। ওয়াও, আমাদেরও কেউ ফটো তুলে দেবে? দুই ছোকরা মিলে এইছি ফটো তুলতে। এই বরফটা গলছে, এটা স্লিপ করার প্রচন্ড একটা চান্স রয়েছে। ওয়াও, এই হচ্ছে কিমোনো ফরেস্ট। এই আরাশিয়ামা এরিয়াটাতে না দেখার জন্য অনেক কিছু রয়েছে। এখানে এই যে কিমোনো ফরেস্ট যেটা বললাম, এখানে আর একটা জায়গা আছে যেখানে হাইক করে যেতে হয়। এখানকার ফেমাস মাঙ্কি দেখার জন্য, মাঙ্কি পার্ক বলা হয় ওটাকে। ডিউ টু হেভি স্নো, আমাদের গাইড বলে দিল, পরে ইনফর্ম করলো, ডিউ টু হেভি স্নো ওই মাঙ্কি পার্ক এখন ক্লোজ আছে। এইসব জায়গা পারফেক্ট হচ্ছে একদম চেরি ব্লসমের জন্য, বাট চেরি ব্লসম টাইমে সবকিছু জাপানে খুব এক্সপেন্সিভ থাকে। আসলে একটা জিনিস কিন্তু খেতে ভোলা যাবে না, সেটা হলো এখানকার মাচা আইসক্রিম আর মাচা কুকিজ। আমি মাচা কুকিজ নিইনি, মাচা আইসক্রিম খাচ্ছি। 400 ইয়েন প্রাইস। এই যে ম্যাডাম বানাচ্ছে। মাচা কুকিজ এখানে কোথাও পাওয়া যায়, এদের কাছেও হয়তো মেবি পাওয়া যায়। এই যেটা হলো মাচা আইসক্রিম, এটা এখানকার ফেমাস অ্যান্ড খুব সুন্দর ফ্লেভারফুল, খুব সুন্দর খেতে কিন্তু সফটি এটা। আরাশিয়ামা ব্যাম্বু ফরেস্ট থেকে বেরিয়ে এখন আমরা আসলাম একটা শ্রাইন, এটা 1000 টোরি গেটস আছে এখানে। টোরি গেটস আমি মাউন্ট ফুজি যেদিনকে দেখিয়েছিলাম সেদিনকে দেখিয়েছিলাম টোরি গেটস কাকে বলা হয়। খুবই সিগনিফিক্যান্ট একটা জায়গা জাপানিজদের জন্য, অসাধারণ জায়গা। শ্রাইনটা দেখতে এসেছি, নাম হলো ফুশিমি ইনারি শ্রাইন। আর আমি বললাম না কিয়োটো ঘোরার জন্য কিন্তু যদি কন্ডাক্টেড ট্যুরে কেউ না আসেন, যদি মনে করেন যে নিজে আসবেন, একদম ঘুরতে পারেন। এখানে কিন্তু সমস্ত জায়গা ট্রেন দিয়ে ওয়েল কানেক্টেড এবং বাস দিয়েও ওয়েল কানেক্টেড। এখানে একটা স্টেশন রয়েছে কেইহান রেলওয়ে স্টেশন বলে, কেইহান রেলওয়ে ফুশিমি ইনারি স্টেশন। এখান দিয়ে কিন্তু হেঁটে যেতে হয় ওই ফুশিমি ইনারি শ্রাইনের দিকে। আমরা আসলাম এবার ফুশিমি ইনারি শ্রাইনে। এটা অনেক বড় জায়গা এবং পুরো জায়গাটাই এক্সপ্লোর করব, ঘুরে দেখব। অজস্র খাবার দোকান আছে, কিন্তু এই মন্দির চত্বরে খাওয়া দাওয়া অ্যালাউড নয়। এটা সমস্ত জায়গাতে সেম। ফুশিমি ইনারি শ্রাইনে ঢোকার চত্বরটা হলো এটা, এই চত্বরটা। এই যে রেডগুলো, রেড কালারের, এইগুলোকেই বলা হয় তোড়ি। বলা হচ্ছে এই যে এই জায়গা থেকে নাকি 1000 তোড়ি আছে, 1000 টোরিজ। এখান দিয়ে ভেতরে যাওয়া যায়, এখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে, সুন্দর আর্কিটেকচার। আমরাও ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখি বুদ্ধিস্ট টেম্পল। অনেকটা বড় জায়গা এবং অনেকটা বড় টেম্পল। চলো কাকা, মন্দিরের ভেতরে আসলে দৃশ্যটা কিছুটা এরকম। সামনে মেন মন্দির ওই সাইডটা, আর এখানে পুরো ম্যাপ রয়েছে। এই যে 1000 তোড়ি যেটা মানে 1000 টোরি গেটস, এটার ম্যাপটা রয়েছে এখানে।
ওইটা হলো মেন গেট। পুরো ওই 1000 টোরি গেটসের একটা রাউন্ড মারতে পারেন, যদিও সেটা টাইম লাগবে অনেকটা। আকাশটা নীল বলে জায়গাটা আরো বেশি সুন্দর লাগছে আজকে। পুরো এক পাহাড়ের মধ্যে এই মন্দিরটা বানানো। এখানে বলা হয় যে 13,000 টোরি গেটস আছে, তার মধ্যে 10,000 টোরি গেটস এই সামনেই। ঘোরার জন্য পুরোটা যদি ঘুরতে যায় কেউ অলমোস্ট 1.5 ঘন্টার হাইকিং আছে। সামনে থেকে ঘুরে আসা যায়, আমাদেরকে সেটাই বললো করতে, বললো 15 থেকে 20 মিনিট লাগবে সামনে থেকে ঘুরতে। সো দিস ইজ দ্য প্লেস যেখানে এই 1000 টোরি গেটস, সরি 10,000 টোরি গেটস স্টার্ট হয়। আর এরকম পরপর টোরি গেটস আছে, এখান দিয়ে হেঁটে পরিক্রমা করা যায়, চক্কর লাগানো যায় একটা। ছিল সে বলে দিয়েছিল এখানে আসলে এখানে মনের উইশ জানাতে পারো। এটা খুব লাকি মানা হয় এই জায়গাটাকে। সো এই ছিল ফুশিমি ইনারি শ্রাইন। ওপর থেকে ওই 1000 টোরি গেটস এর মধ্যে একটা পার্ট অব্দি আমরা গেছিলাম, সেটা দেখে চলে আসলাম। বেশ সুন্দর একটা মন্দির, প্রে করার জন্য ভালো জায়গা, প্রেয়ারও করা যায় এখানে। আর বেশ ভালো লাগলো, সুন্দর সুন্দর কিছু ফটো ভিডিও নিলাম, একদম ইনস্টাগ্রামেবল প্লেস। এবং এখানকার লোকেদের কাছে এই শ্রাইনটার খুব সিগনিফিকেন্স আছে। আর 15 মিনিট হাতে রয়েছে, এবার আমাদের তাড়াতাড়ি করে যেতে হবে বাসে। দেন মনে হয় আজকে এখানেই ট্যুর আমাদের শেষ হবে। সো কেমন লাগলো আমাদের কিয়োটো অ্যান্ড নারা ডে ট্রিপ? এখন সন্ধ্যের দিকে হয়ে গেছে, চলে এসেছি ওসাকাতে। দোতনবুরি মার্কেট এরিয়াতে রয়েছি, সিটি সেন্টার ডাউনটাউন বলা চলে এই এরিয়াটাকে। এই ব্লগ এখানে শেষ করব। অসাধারণ একটা দিন কাটালাম, অসাধারণ একটা দিন এনজয় করলাম। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।